না না, আজকে বড্ড দেরি করে ফেললাম। এখন একা একা ওই হিজল বনটা পাড়ি দিতে পারলেই হবে। ওরে বাবা রে, লোকজন কেউ নেই কোথাও। শেয়ালে তো ছিঁড়ে খেলেও খোঁজ পাবে না কেউ। যাই যাই, তাড়াতাড়ি বনটা পাড়ি দিই। ওরে বাবা, এটা কে? আরে আরে দাদা, চিৎকার করো না। আমি 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 তপু। তুই তুই বনের ভেতরে কি করছিস একা একা? আমার তো বিশ্বাস হচ্ছে না রে। জিনটির না তো তুই? দূর দাদা, কি যে বলো। জিন হতে যাব কেন? এই বাজার থেকে ফেরবার পথে খুব চাপ দিয়েছিল গো। তাই তো বনের মধ্যেই মানে আর কি। হে গো রুগী, তুই বনের মধ্যে পটি করে দিলি? এই পটি করেছি তো কি হয়েছে? এই চলো চলো দাদা চলো, এখানে বেশি সময় থাকা যাবে না। বাবরে, শিয়ালে কামড়ে খেয়ে নেবে। এই চারপাশে শুনতে পাচ্ছ না কেমন হুক্কা হুয়া করে ডাকছে? শোনো শোনো। নে নে, তুই সর, আমি ছুরিটা তুলে নি, সর। উফ! সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি, এই বুঝি চলে আসলে, এই বুঝি আসলে, এই করে করে ঘুমিয়ে যাচ্ছিলাম প্রায়। আরে খাবারগুলো ঢেকে রেখে শুয়ে পড়তে পারতে তো। কি করে শুবো? তোমার খাওয়া শেষ হলে দুটো খেয়ে তারপরে শুতে হবে তো। তার মানে তুমি খাওনি এখনো? না না, তোমার খাওয়ার আগে কি কখনো খাই আমি? তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। এই তো খাওয়া শেষ। এবার তাহলে আমি বিছানায় গেলাম। তুমি তাড়াতাড়ি খেয়ে চলে আসো। বুঝলে বৌমা, আজ আমার শরীরটা ভালো যাচ্ছে না। তুমি আমার কাপড়গুলো সব কেচে তারপর আমার স্নানের জন্য গরম জল করে দাও তো একটু। মা, আপনার ছেলে কাজে যাবে, তার জন্য তো রান্না করতে হবে। ওমা ওমা ওমা, বউয়ের কি সাহস হয়েছে আমার মুখে মুখে কথা? বলি শোনো বৌমা, এবারে আমার, এবারেতে শুধু আমার হুকুমই চলবে। ঠিক আছে মা, আপনি কাপড়গুলো রেখে যান, আমি কাজ শেষ করে ধুয়ে দেব। শোনো বৌমা, আমি একটু বাইরে যাচ্ছি, এসে যেন দেখি আমার স্নানের জলটা রেডি আছে। সারাদিন এত কাজ করি, ঠিক মতো দুবেলা দুমুঠো খেতেও দেয় না, আবার হুকুমের পর হুকুম। আর যদি আমার বাবা মা কেউ এই দুনিয়াতে থাকতো, তাহলে আমি আর এখানে পড়ে থাকতাম না। দিনের পর দিন শুধু পান্তা ভাত খেয়ে খেটে মরতাম না। ওগো ওঠো, অনেক বেলা হয়ে গেল। আজ কি ব্যবসা বাণিজ্য বন্ধ নাকি? ওহ গিন্নি, এই সকাল সকাল তোমার ডাক শুনে ঘুমটা ভেঙে গেল গো। তাছাড়া কি করতাম? না ডাকলে যে পড়ে পড়ে দুপুর অবধি ঘুমোতে। আরে আজ না হয় সারাদিন দুজনে ঘুমালাম তো, হয়েছেটা কি? কি শখ! বলি, সারাদিন পড়ে পড়ে ঘুমালে বাড়ির সব কাজ কি করে দেবে শুনি? তাই তো, সেটাও তো কথা। যা হয় ভালোর জন্যই হয়। এবার তুমি ঝটপট আমার জল খাবারটা রেডি করো, আমি চোখে মুখে একটু জল দিয়ে আসি। ওমা ওমা ওমা, তলে তলে এত দূর, রান্নাঘরে বসে চুরি করে খাওয়া হচ্ছে। আসলে মা, অনেক খিদে লেগে গেছে, তাই তো দুটো খেয়ে নিচ্ছি। তার মানে তুমি বলতে চাও আমরা তোমাকে ঠিক মতো খেতে দিই না? শোনো বৌমা, তুমি হচ্ছ এবারে লক্ষ্মী। তুমি যদি নিজেই সব খেয়ে সাবার করে দাও, তাহলে কি সংসারের কোনো উন্নতি হবে? মা, খাওয়ার সাথে সংসারের উন্নতি না উন্নতির কি কারণ আছে? না খেলে কি মানুষ বাঁচতে পারে? কেন, রোজ তো তোমাকে বেঁচে যাওয়া ভাতগুলো সব খেতে হয়, বলি তাতেও কি হয় না? রোজ রোজ পান্তা ভাত আর সাথে কাঁচা মরিচ খাওয়া যায় না মা। ঠিক আছে, তা বাপের বাড়িতে গিয়ে বলো না রোজ রোজ মোরগ পোলাও পাঠাবে।
মা, আপনি জানেন এই পৃথিবীতে আমার কেউ নেই। থাকলে কি আর দুমুঠো পান্তা ভাতের জন্য এখানে পড়ে থাকতাম? কি ঢং! এ বাড়িতে থাকতে পারছে, পড়তে পারছে, তাতে হচ্ছে না, আবার খাওয়া নিয়ে কথা বলে। এজন্যই লাই দিতে নেই, বৌমাদের সব সময় হাতের মুঠোয় করে রাখতে হয়। আরে সুজিত, তুই তা কোথায় যাস এখন? দাদা, একটু গঞ্জে যাব তো। মহাজনের সাথে কিছু দেনা পাওনা আছে তো। তা তুমি এখানে একা একা বসে কি করো? হাতে সময় থাকলে 2 মিনিট বসে যা সুজিত। সময় না থাকলেও তোমার কাছে বসতে হবে দাদা। তোমার সাথে সময় না দিতে পারলে যে আমার ভালো লাগবে না। তাই নাকি রে? আমি আবার এত ভালো মানুষ হলাম কি করে? তার আগে বলো তো, তুমি এখানে এমন করে বসে আছো কেন? শান্তি নেই রে, মনে শান্তি নেই। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, চারিদিকে শুধু জ্বালা আর জ্বালা। কি বলো দাদা, কিসের এত জ্বালা? হ্যাঁ, নতুন নতুন বিয়ে করেছিস তো, এখনো কিছু টের পাস নে। একটু বাড়িতে থাকবি, তাহলেই সব বুঝতে পারবি। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না দাদা। হ্যাঁ, বাড়িতে যখন থাকবি তখন বউ আর মাকে একটু চোখে চোখে রাখবি, তাহলেই উত্তরটা পেয়ে যাবি। তোমার কথা ঠিক আমি বুঝলাম না, কিন্তু চেষ্টা করে দেখবো কেমন। তাহলে এখন আমি আসি দাদা, ও বেলায় দেখা হবে কেমন। আর পারছি না এভাবে রোজ রোজ পান্তা ভাত আর মরিচ। উহ উহ, ঠোঁট পেট সব জ্বলে গেল। উহ উহ উহ, কি ঝাল! আহ, আহ, মরে গেলাম। বেশ বেশ, এবার আমি যাই এখান থেকে, তা না হলে আবার সুজিত এসে দেখে ফেলবে। কি আপনি আপনি রান্নাঘরে কেন? থাক, তোমাকে আর কিছুই বলতে হবে না। আমি সব দেখেছি নিজের চোখে। দেখো, মা ছাড়া আমার আর কেউ নেই, তাই যদি তুমি একটু ম্যানেজ করে চলতে। আমার রোজ রোজ পান্তা খেতে সমস্যা নেই, কিন্তু রোজ এই মরিচ দিয়ে পান্তা খেতে আমার আর সহ্য হয় না। বেশ, এবার থেকে তুমি আমার বুদ্ধি মতো চলবে। আমি তোমাকে মিষ্টি মরিচ এনে দেব, তুমি মাকে দেখিয়ে দেখিয়ে খাবে। আর হ্যাঁ, আজ থেকে তুমি আর আমি একসাথে ঘরে বসে খাবো। তুমি আমার জন্য খাবার ঘরে নিয়ে রাখবে। বাবা, আপনার কাছে আমার একটা আর্জি ছিল। বলে ফেল বাছা, তোর মনের কথাটা বলে ফেল। ও, এই ব্যাপার। কিন্তু তার আগে যে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা, বলুন। আপনি যা বলবেন তাই করব আমি। তুই যদি হাত দিয়ে না ছুঁয়ে বেলটাকে মাটিতে ফেলতে পারিস, তবেই তোকে দেব সেই মিষ্টি মরিচ। এই যে বাবা, হাত না দিয়ে পেরে এনেছি। তুই বড় বুদ্ধিমান ছেলে। এই নে তোর মিষ্টি মরিচ। মা, এখন আপনার কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে, কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে। মা, তুমি কথা বলছো মা? আমার যে কি ভালো লাগছে। তুই কোথায় গিয়েছিলি রে বাবা? মা, সারা রাত তোমার কি জ্বর। লতা সারা রাত তোমার সেবা করেছে। আমি সকালে ডাক্তার এনেছিলাম, সে তোমাকে দেখে এই ঔষধ দিল। আমি আনতে গিয়েছিলাম।
মা আমার সেবা করতে করতে রান্নার কথা ভুলে গেছি। আমি এক্ষুনি গিয়ে রান্না করে আনি। না মা, রান্না করা লাগবে না। তুমি আমার জন্য একটু পান্তা আর মুড়ি জানো। হ্যাঁ গো, সেটাই ভালো হবে। যাও, তুমি একটু পান্তা নিয়ে আসো। দেখেছো মা, তুমি যাকে জোর করে পান্তা আর মরিচ খাওয়াতে, আজকে সে তোমার জীবন বাঁচানোর জন্য তার খাবারটাও তোমাকে দিয়ে দিচ্ছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে বাবা। আমি না বুঝে মা লতার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমাকে তুই মাফ করে দিস মা। এ কি, পান্তা এত মিষ্টি হলো কি করে? মা, আমি পান্তার সাথে এখন আর মরিচ খাই না। আপনার ছেলে আমাকে মিষ্টি মরিচ এনে দিয়েছে, তাই এখন পান্তা